এভাবেই ধীরে ধীরে প্রতিনিয়ত নদীর পাড় ভেঙে ভেঙে ধীরে ধীরে ছোট হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলাধীন চর গিরিশের মানচিত্র। মাটি কিন্তু নড়া লাগছে, আমরা যে বসছি। প্রতিনিয়ত ভাঙ্গনের ফলে বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই চর গিরিশ অঞ্চলটিতে। মাটি কিন্তু নড়া লাগছে, আমরা যে বসছি। যদি এভাবে আর কিছুদিন চলতে থাকে তাহলে হয়তোবা এই চর গিরিশ অঞ্চলটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে ভয়াবহ এই যমুনার ভাঙনে। এখানে না হচ্ছে কোনো প্রকার ভাদের কাজ, না হচ্ছে এই ভাঙন রোধের জন্য কোনো প্রকার চেষ্টা। ভাঙন কবলিতরা দিন দিন হারাচ্ছে তাদের বসতভিটা, আবাদি জমি এবং তাদের আশ্রয় শেষ সম্বলটুকু। বর্তমানে নদীর পানি বাড়ার কারণে ভাঙনের পরিমাণটাও অনেকটাই বেড়ে গিয়েছে। আর এখানে বর্তমানে যে পরিণতি হয়েছে তাতে মনে হয় না আর বেশি দিন টিকবে এই চর গিরিশ অঞ্চলটি। এখানকার স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছে এখন পর্যন্ত এখানে কোনো প্রকার নদী রোধের জন্য কাজই করা হয়নি। না করেছে এলাকার স্থানীয় চেয়ারম্যান মেম্বার, আর না করেছে এখানকার এমপি মহোদয়। এখানকার উপর মহলে যে সমস্ত লোকজন রয়েছে তারা শুধুমাত্র নদী ভাঙ্গন মাঝে মধ্যে পরিদর্শন করতে আসেন আবার চলে যান, কিন্তু নদী ভাঙ্গন রোধের জন্য কোনো প্রকার কাজই তারা এখন পর্যন্ত শুরু করেনি। যদিও 2 থেকে 3 বছর আগে এই চর গিরিশে প্রচুর পরিমাণে ভাঙ্গন হয়েছিল এবং সে বছর এই চর গিরিশের গ্রামের প্রায় অর্ধেকটাই নদীগুলো বিলীন হয়ে গিয়েছিল। ফ্লাড সেন্টার তৈরি করা হয়েছিল, কিন্তু সেটিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো প্রকার কাজই করা হয়নি। এবছরও যে পরিমাণে ভাঙ্গন হচ্ছে তাতে এবারও হয়তোবা এই চর গিরিশের যে বাকি অংশটুকু আছে সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তারা কিছু লোক নামা দিল, এরা একটু উঠাইল। ওটাও যাবো ক্যামেরা। পাল্লা 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 দাও।
এই যে এটা যেতে চাইলে বুঝছেন অর্থাৎ যে মাটির উপরে দাঁড়ায় আছিল ওই মাটির নিচ থেকে টান দিছে আর নিচ দিক চলে গেল আর এভাবেই যদি দিন গড়াতে থাকে আর এই ভাঙন রোধের জন্য কোনো প্রকার কাজ করা না হয় তাহলে এই চর গ্রিসের আর কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। অচিরেই হয়তোবা এই চর গ্রিস নামটি মানচিত্র থেকে মুছে যাবে আর ধীরে ধীরে গাজীপুরের মানচিত্রও ছোট হয়ে যাবে।